নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি অনন্যা। অনন্যার ব্লগসের আরও একটি ঝা চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি শনিবার, সন্ধে 6:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সারাদিন অ্যাজ ইউজুয়াল যেমন কাটে, আজকের দিনটিও ঠিক সেই রকমই ছিল। তাই ভাবলাম আজকের ব্লগটা কেন না একটু অন্যরকমভাবেই শুরু হোক। সেই জন্যই সন্ধে থেকেই শুরু করা, যখন আমি আর মা যথারীতি ভিড় ঠেলে তহবাজারে এখানে এসেছি সরস্বতী পুজোর বাজার করতে। আগামীকাল যে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা। বাজারে ঢুকেই দেখছি ভীষণ ভিড়। সত্যিই তো, ঘরে ঘরে সরস্বতী পুজো, ভিড় তো হবেই। আজ সরস্বতী পুজোর ফল, ফুল, পান এইসবই কেনার রয়েছে, কারণ প্রতিমা তো গতকালই কিনে ফেলেছি। তবুও ভিড়টা যেন সহ্য করা যাচ্ছে না। লোকজন রীতিমতো ঠেলাঠেলি করছে। কেনাকাটি আগে কিংবা পরে হবে তো বলুন, ঠেলাঠেলি করার কি আছে? এই ঠেলাঠেলি হচ্ছে আর আমার চিন্তা বাড়ছে। আর বাজারে এলে আমার চিন্তার কারণ তো মাই হয়ে দাঁড়ায়। না জানি কখন ঠেলাঠেলি করতে গিয়ে পড়ে না যায়। একেই তো ব্যথার শরীর, আরও বাড়াবাড়ি হয়ে যাবে, বিপত্তি তো বাড়বে বলুন। সেই জন্যই মাকে আগলে রাখলাম পুরো বাজারটি জুড়ে। যাই হোক, টুকটুক করে সব কেনাকাটি কমপ্লিট হলো। শেষে বেরোনোর মুখেই দেখলাম গুড়ের মটকা বিক্রি হচ্ছে, তাই গুড়ের মটকা কিনেই ফেললাম। হ্যাঁ, এটি পুজোর জন্য নয়, এটি আমাদের পেট পুজোর জন্য। তারপর টোটোতে চেপে বাড়ির পথে। আজকের মতো এই পর্যন্তই। সকলকে জানাই সুপ্রভাত। আজ রবিবার। ব্লগটি আজকে এইরকমভাবেই সাজিয়েছি যাতে পুরো সরস্বতী পুজো একটি ব্লগেই চলে আসে। সেই জন্যই রবিবার সকাল থেকে আবার ব্লগটি শুরু হচ্ছে। যথারীতি শুধু সরস্বতী পুজো করলে তো হবে না বলুন, পেট পুজোর ব্যবস্থাও তো করতে হবে। আমার বাবা যে অসুস্থ, আপনাদের তো আগের কয়েকটি ব্লগেই আমি জানিয়েছি। তাই বাবাকে খাবার সার্ভের ব্যাপারে কোনো রকম ডিলে আমরা করতে পারি না, আর করতে চাইও না, কারণ আমি চাই আমার মা বাবা সব সময় সুস্থ থাকুক। এটি হয়তো সকল সন্তানেরই কামনা। যাই হোক, আমিও তার ব্যতিক্রম নই। সেই জন্যই সকাল সকাল বাসি কাজ কমপ্লিট করে শুধুই চা খেয়েছি আজ, কারণ আজ আমার বাড়িতে সরস্বতী পুজো। আজ পঞ্চমী তিথি, যেহেতু দুপুর 12টা নাগাদ স্টার্ট হচ্ছে, আর আগামীকাল যতদূর সম্ভব 10টার মধ্যে তিথি শেষ হয়েও যাবে। সেই জন্যই আমরা মা মেয়েতে মিলে ডিসাইড করেছি বাড়ির সরস্বতী পুজোটা আজকেই সেরে ফেলবো। সেই মতোই পুরোহিত মহাশয়কেও জানানো হয়েছে। পুরোহিত মহাশয় বলেছেন 3টে থেকে 4টের মধ্যে এসে বাড়ির পুজোটা উনি করে দেবেন। আমি আর মা সেই জন্যেই ভাবলাম সকাল সকাল রান্নাবান্নার পর্বটা মিটিয়ে ফেলি। সরস্বতী পুজো মানেই তো আতপ চাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি আর বাঁধাকপির সবজি, তার সাথে কিছু ভাজাভুজি দরকার বলুন। তাই ভাবছি আজকে মিষ্টি আলু ভাজা আর বেগুন ভাজা করব। মাকে বললাম টমেটোর চাটনি করলে কিন্তু ব্যাপারটি জমে যেত। মা বলছে টমেটো সান্ত্বনা দিদি কেটে দিয়ে যায়নি। যদি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পরে চাটনি করার টাইম থাকে, তাহলে টমেটোটা কেটে নিয়ে চাটনি করতে হবে। আমি তখন মনে মনে ভাবলাম, থাক বাপু, টমেটো কাটাকাটির ঝামেলায় আর যাব না। তার কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাস রান্নাঘর ক্লিন করতে হবে, বাবাকে লাঞ্চটা সার্ভ করতে হবে, তারপর স্নান সেরে আবার পুজোর জোগাড়টাও তো করতে হবে, তাই না? তাই একটি আইটেম না হয় কমই হলো। থাক বাপু, অত কাজ বাড়িয়ে আর কাজ নেই। যে কাজগুলো আজ করতেই হবে সে কাজগুলো সিস্টেমেটিকভাবে করতে পারলেই ব্যাস কেল্লা ফতে। তাই খিচুড়ির সাথে টমেটোর চাটনি, এই খাওয়ার যে শখটা ছিল সেটিতে নিজের হাতেই জল ঢেলে দিলাম। কিছু করার নেই বলুন, পরিস্থিতি যেমন সেভাবেই তো চলতে হবে।
আর বাদবাকি যা মেনু ঠিক করা হয়েছিল সেটি আর কোনো কাটছাট হলো না। রান্নাবান্নাগুলো কমপ্লিট আমি করেই ফেললাম এক এক করে। যথারীতি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মা প্রথমে স্নানে চলে গেল। যাওয়ার আগে অবশ্য কাঁচা হলুদ বেটে তাতে তেল মিশিয়ে রেখে গেল। ছোটবেলা থেকেই প্রতি বছর কাঁচা হলুদের সাথে তেল মিশিয়ে মা মাখতে বলে এই সরস্বতী পুজোর দিনে। আমিও তো তার বাধ্য মেয়ে বলুন, সেই জন্যই মায়ের কথা আমি মেনে চলি। মা স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেল। তারপর আমি রান্নাবান্না সেরে বাবাকে লাঞ্চটা সার্ভ করে দিলাম। তারপর গ্যাস রান্নাঘর ক্লিন করলাম। তারপর সেই কাঁচা হলুদের বাটি নিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এলাম প্রতি বছরের মতোই হলুদ মেখে। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে টুকটুক করে পুজোর জোগাড় শুরুই করে ফেললাম। কিন্তু এদিকে হলো মহা বিপত্তি। যত বেলা এগোতে লাগলো ঠাকুর মহাশয় টাইম দিয়েছিলেন 3টে থেকে 4টের মধ্যে। বারবার কল করা হচ্ছে যখন 3টে বেজে 10 মিনিট, কিন্তু ঠাকুরমশাই আর কল রিসিভ করছেন না। আমরা পড়ে গেলাম মহা ঝামেলায়। কি আবার হলো, এই জোগাড় হয়ে যাওয়ার পরে যদি পুরোহিত মশাই কল না রিসিভ করেন তখন কিন্তু বেজায় টেনশন হয় বলুন। এক এক করে সব জোগাড় কমপ্লিট হলো। তারপর যখন পুরোহিত মশাই কল রিসিভ করলেন না তখন যথারীতি ঠাকুর ঘরে এসে আমাদের ঘরের ঠাকুরের পুজো কমপ্লিট করে ফেললাম। যখন ঘড়ির কাঁটা 4টে বেজে 5 মিনিট তখন পুরোহিত মশাই কল ব্যাক করে বলছেন উনি নাকি ফোনের রিংটোন শুনতেই পাননি, সেই জন্যই উনি কলটা রিসিভ করতে পারেননি। উনি নাকি আর 10 মিনিটের মধ্যেই চলে আসবেন। তাই মন ভালো করতে এক ছুট্টে চলে এলাম ছাদে। ছাদ বাগানটা শুধু ঘুরেই দেখলাম এমনটা নয়, ছাদে গাছগুলোতে জল দিয়ে নিলাম, জামা কাপড়গুলোকেও তুলে নিলাম। ঠাকুরমশাই শেষ পর্যন্ত পুজো করতে এলেন বিকেল 5টায়। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফল প্রসাদ গ্রহণ করলাম। তারপরেই এক ছুট্টে চলে এলাম, ছুটতেই বলবো কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কিন্তু আমায় আজ আসতেই হতো এই হনুমানজির কাছে। এই হনুমানজির মেলা শুরু হয়েছিল আজ থেকে 7 দিন আগে। আমার আশাই হয়নি জানেন, আজকেই সেই মেলার শেষ দিন। তাই আজকে যদি চান্স মিস করে যেতাম আর আমার দেখা হতো না এই বছর। তাই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বাড়ি থেকে অনেকটা দূরে, সেই ভুসলা গ্রামে। তারপর ঠাকুর দর্শন হলো, মন শান্ত হলো, তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একেবারে ডিনারটা সেরে ফেললাম খিচুড়ি দিয়ে। আজ সোমবার, সময় দুপুর 2টো বেজে 50 মিনিট। এখন সাজুগুজু করে আমি আর আমার মামাতো বোন চলে এসেছি আমার স্কুলে, যে স্কুলে আমি পড়াশুনো করতাম। সেখানকার প্রতিমা দর্শন হলো, তারপরেই চলে এসেছি বালুরঘাট হাই স্কুলে। হাই স্কুলের প্রতিমা শুধু দর্শন করেছি বলবো না, এখানে অনেকগুলো ছবিও তুলেছি। তারপর চলে এলাম সব ঠাকুর দেখার শেষে বালুরঘাট কলেজে। আমার তো দারুণ মজায় কাটলো এবারে সরস্বতী পুজো। আপনারা কেমন কাটালেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।